হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। আবার চলে এসছে আপার প্রাইমারির আর একটা ক্রেজ। আমরা বুঝতেই পেরেছি যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আসতে চলেছে আপার প্রাইমারির অ্যাড। যদিও এটার আগেই এর তোমার নোটিফিকেশন না হলো, এটার গেজেট প্রকাশ হয়ে গেছে অনেক দিন আগেই। এবং যেটুকু আমরা জানি, দেখবে আমরা কখনো দেখবে তোমাদেরকে কিছু ইনফরমেশনে যদি আমরা ধরো কোনো একটা প্রমাণ দিলাম না বা কোনো কাগজ কাটিং দিলাম না, কিন্তু আমরা বলি যেটা আসতে চলেছে এবং সেটা হয়। তো আজকেও দাঁড়িয়ে বলছি 4 থেকে 7 তারিখের মধ্যে আসতে চলেছে আপার প্রাইমারি 2026-এর নতুন সিলেকশনের যে অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে প্রচুর পরিমাণে সিট সংখ্যা থাকতে পারে এবং যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা অনায়াসে পরীক্ষা দিতে পারে, যেখানে কোনো আলাদা করে বাউন্ডেজ নেই আলাদা তোমার এক্সপিরিয়েন্স বা আদার্স জন্য। তো এই সমস্ত নিয়ে আজকে আমি ডিটেলে বলতে চলেছি সিলেবাসের কি নতুন কোনো পরিবর্তন হচ্ছে নাকি, সিলেবাসের কি নতুন করে কোনো পরিবর্তন হচ্ছে না হচ্ছে না, এটা আমরা আজকে একটু দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথমে আমি যেটা লিখেছি বা দিয়েছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেকশনস ফর্মুলা। টোটাল মেরিট হচ্ছে কি না 100 নাম্বারের। আমি 100 নাম্বারের পরীক্ষা দেবো, সেখান থেকে আমাকে জিততে হবে এই পরীক্ষায়। তাহলে আমার কাছে কি ফর্মুলা বা কিভাবে আমি জিনিসটাকে ইউজ করতে পারি যার জন্য আমি এটাকে ক্র্যাক করতে পারবো। ওকে, চলো প্রথম দেখো আমি যেটা লিখছি, সিলেকশন কোনো ম্যাজিক নয়। আমি একবারে পরিষ্কার বলে দিয়েছি, পিওর ম্যাথমেটিক্স। সিলেকশন কোনো ম্যাজিক নয়, পুরো ম্যাথমেটিক্স এটা। ঠিক আছে, এবং সে ম্যাথমেটিক্স তোমাদের সামনে আজকে আমি শো করতে চলেছি। ভালো করে বোঝো, আমাদের যেটা আমি একদম 100 নম্বরে তোমাদেরকে ডিটেল একটা ওভারভিউ দিয়ে দিয়েছি যেটা আমাদের পরীক্ষা নিতে চলেছে। তার মধ্যে এখনো পর্যন্ত 25 নম্বর ক্লিয়ার হয়নি, এটা আমি পরে এটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। ওকে, তো চলো একটু তোমাদেরকে বলা যাক। সেটা হচ্ছে একাডেমিক যে স্কোর সেটা হচ্ছে কত না 10 নাম্বারের। এটা ভালো করে বোঝো, একাডেমিক যে কোর্স সেটা হচ্ছে কত না 10 নাম্বারের। ঠিক আছে, যেটা অলরেডি ফিক্সড, মানে এখানে সবাই সমান। ধরো গ্র্যাজুয়েশনে তোমার একটা নির্দিষ্ট মার্কস আছে, তুমি ওই 10 নাম্বারের মধ্যে এত পাবে। এখান থেকে বেশি ভেবে আমাদের লাভ নেই। সব থেকে দেখো হাইলাইটেড করেছি কোনটা না, টেট ওয়েটেজ। এইটা হচ্ছে আসল পরীক্ষা হবে, যেটা তোমার পরীক্ষা হবে 150 নাম্বারের, কিন্তু আমি পরিষ্কার লিখে দিয়েছি তার ওয়েটেজ কত না 40 নাম্বার। অর্থাৎ 150 নাম্বারের পরীক্ষা হওয়ার পরেও 100 নাম্বারের যে পরীক্ষাটা হচ্ছে তার মধ্যে এর গুরুত্ব থাকছে কত না 40 নাম্বার। এটা কি বলা হচ্ছে কি না ওয়েটেজ, এবং এটাকেই আমি লিখে দিয়েছি গেম চেঞ্জার। অর্থাৎ যে সব থেকে ভালো এই 150-এর মধ্যে পরীক্ষাটা দেবে সেই কিন্তু আসল খেলা খেলে বেরিয়ে যাবে। সেই কিন্তু কি করবে না আসল খেলা খেলে সেই বেরিয়ে যাবে, একদম সত্যি কথা। এরপর দেখো ওরাল ইন্টারভিউ 15 নাম্বার, দেখতে পেয়েছো? পার্সোনালিটি প্লাস সাবজেক্ট। ঠিক আছে, পার্সোনালিটি প্লাস সাবজেক্ট। লেকচার ডেমো, তোমাকে একটা বোর্ডে পড়াতে হবে, সেই টিচিং স্কিল কত থাকছে না 5 নাম্বার। একটা লেকচার ডেমো থাকছে, সেই টিচিং স্কিল কত থাকছে না 5 নাম্বার। দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই। এবং এক্সপেরিয়েন্স, সেটা 5 নাম্বার, এবং সেটা কি এক্সপিরিয়েন্স সেটা দেখাচ্ছি, এবং একটা মানুষ কত পেতে পারে সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আমাদের এই হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এই 25 আর 15 হচ্ছে 40। ঠিক আছে, আর 10 হচ্ছে কত 50, 50 আর 40-এ হচ্ছে 90, 90 আর 10-এ 100। তাহলে মোট 100 নাম্বারের পরিচয়, যেটা তোমাদের কাছে মানে অজানা ছিল, সেটা আমি তোমাদের সামনে একদম খুলে দেখিয়ে দিলাম। এই 100 নাম্বারের মোট পরীক্ষা হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই রিটেন এক্সামিনেশনটা কি হবে না হবে না। দেখো যখন অ্যাড এসছিল তখন কিন্তু এটা লেখা ছিল। এখনো পর্যন্ত যতবার ডাব্লিউবি টেটের পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ততদিন পর্যন্ত এটা মিসিং থেকেছে। ততদিন পর্যন্ত এটা কি থেকেছে না মিসিং থেকেছে। তো এবারে নিশ্চয়ই এটা আসতে পারে, এটা আমরা ভেবে নিচ্ছি। তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়, তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয়, তোমার সাবজেক্ট যদি বেঙ্গলি হয়, তো সেইভাবে তুমি সাবজেক্ট চুজ করবে এখান থেকে। ক্লিয়ার হলো? বেশ,
এবার দেখো তোমাদের এখানে যেটা এক্সপিরিয়েন্স মার্কস, যে তোমাদের তো চিন্তা শুরু হয়ে গেছে যে এক্সপিরিয়েন্স মানে আবার এসএলএসটির মতো হবে নাকি, ঠিক আছে, আবার এসএলএসটির মতো হবে নাকি, সেটা তোমাদের চাপ ছিল, সেটা আপনাকে তোমাদের কাটিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 মার্ক পার ইয়ার, এইটা ভালো করে বোঝো। অর্থাৎ যদি মনে করো কেউ 5 বছরের গভর্নমেন্ট অথবা স্পন্সর স্কুলে কাজ করে থাকে তবেই সে 5 নাম্বার পাবে, আদারওয়াইজ 1 বছর কাজ করলে 1 নাম্বার, 2 বছর কাজ করলে 2 নাম্বার, 3 বছর কাজ করলে 3 নাম্বার। বোঝা গেছে না বুঝতে পারোনি? ঠিক আছে, গভর্নমেন্ট অথবা এডেড স্পন্সর স্কুল, ঠিক আছে, পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল দুজনকেই কিন্তু দেওয়া হতে পারে। অর্থাৎ যারা প্যারা টিচার থাকবে তারাও কিন্তু এখানে স্কোরটা পাবে, বিকজ এখানে কন্ট্রাকচুয়াল কথাটাও বলা আছে, যদিও এরা এখন 60 বছরের একটা কন্ট্রাক্টে চলে এসছে, অর্থাৎ ওরাও কিন্তু এই মার্কসটা পাবে। ঠিক আছে, তাহলে তোমাকে লড়তে হচ্ছে কোন জায়গায় দেখো, ওই 40 নাম্বার টেট যেটা তোমাকে 150 নাম্বারের টেট দিতে হবে, এবং ওই 25 নাম্বার সাবজেক্ট, এই দুটোকে তোমাকে কাঁপিয়ে দিতে হবে, এই দুটোকে তোমাকে কাঁপিয়ে দিতে হবে, তবে না তুমি ওই জায়গায় পিট করে বেরোতে পারবে। এবার দেখো এক্সাম স্ট্রাকচার, পেপার 1, পেপার 2, ঠিক আছে, এগুলো আমি সব কিছু তোমাদেরকে ডিটেলে বলে দিচ্ছি। দেখো সাবজেক্ট কি থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, অ্যান্ড পেডাগজি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার হিন্দি এবং হিন্দি, বেঙ্গলি অথবা উর্দু, আর ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে তোমার ইংলিশ। আর এখানে হচ্ছে তোমার সাবজেক্ট, যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও তুমি আর্টস থেকে 60 নম্বরে প্রশ্ন আসবে, যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও সায়েন্স থেকে 60 নম্বরে প্রশ্ন আসবে। তিনটে সাবজেক্ট হচ্ছে কমন টেটের ক্ষেত্রে, ভালো করে বোঝো। একটা হচ্ছে বেঙ্গলি অথবা উর্দু অথবা তোমার এখানে যেটা দিয়েছে যে হিন্দি, এই তিনটের মধ্যে তোমার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার সেটা থাকবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবারই হচ্ছে ইংলিশ, ইংলিশ হচ্ছে কম্পালসারি থাকবেই। 2 নম্বর দেখো কি না চাইল্ড পেডাগজি এবং ডেভেলপমেন্ট, আর হচ্ছে কি না এই যে 60 নাম্বার, এই 60 নাম্বারটা কিরকম বলো তো, মনে করো আমি আর্টস গ্র্যাজুয়েট, আমি ইংলিশ অনার্স, আমি ধরো হিস্ট্রি অনার্স, তো আমার ক্ষেত্রে 60 নাম্বার হচ্ছে না এই যে কনস্টিটিউশন থেকে প্রশ্ন থাকবে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, তারপর তোমার হচ্ছে তোমার কনভেনশনাল জিকে থেকে প্রশ্ন থাকবে। আর যদি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হই তখন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখান থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, বেশ চলো এবার দেখো হাউ টু প্রিপেয়ার, ঠিক আছে, স্মার্টলি। এই একটা রোড ম্যাপ তোমাদেরকে দিতে চলেছি, এই রোড ম্যাপটা ভালো করে মনে রাখবে যে তুমি কিভাবে স্মার্টলি প্রিপারেশন নিতে পারো এই কদিনে। কারণ আমার যেটুকু মনে হচ্ছে 31শে মার্চের মধ্যে এক্সাম হয়ে যাবে, যদি জানুয়ারিতে বেরোয় 31শে মার্চের মধ্যে হয়তো এক্সাম হতে পারে, হয়তো গিয়ে পিছিয়ে গিয়ে এপ্রিল হতে পারে, কিন্তু তার বেশি হবে না, তারপরে ভোট চলে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো একটা আমরা ফাউন্ডেশন রাখছি, একটা এক্সাম ওরিয়েন্টেড রাখছি, এবং ইন্টারভিউ ডেমো, এই 3টে পর্যায়ে তোমাকে, আমরা যদি আমাদের কাছে যদি তোমরা কোর্স পারচেস করো তাহলে তোমরা এটা নিতে পারো, মানে তোমরা এটা পাবে। ফাউন্ডেশন দেখো সাবজেক্ট থেকে বেসিকে পড়ানো হবে, পেডাগজির ওপর ক্ল্যারিটি দিয়ে দেওয়া হবে, এনসিআরটির ওপর তোমাদেরকে মাস্টারি তৈরি করা হবে, কারণ এনসিআরটির বইগুলোকে না পড়লে তুমি ওই যে 60 নাম্বার সেটা কমন পাবে না। ঠিক আছে, ফ্রেশ টু কিন এক্সাম ওরিয়েন্টেড, এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, এটা আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় টেক্সট বুক সুপার কোচিংয়ে, যেখানে তোমার পাস প্রোতে তোমার সব ফ্রি, ঠিক আছে, আনলিমিটেড মক টেস্ট, টেট প্লাস রিটেন ইন্টিগ্রেশনস, ইন্টারভিউ এবং ডেমো। যারা আমাদের এখানে অ্যাডমিশন নেবে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত আমরা করিয়ে থাকি, যেমন এসএলএসটির ক্ষেত্রে আমরা সেটা করলাম। এবার দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, সিলেবাস ওয়াইজ স্ট্রাকচার প্রিপারেশনস, ঠিক আছে, সিলেবাস ওয়াইজ সেটা হচ্ছে টেট প্লাস রিটেন প্লাস ইন্টারভিউ ডেমো ইন অল ইন ওয়ান। ঠিক আছে, তো এইগুলো আমরা যদি টেক্সট বুকের মাধ্যমে আমরা এগুলো করিয়ে থাকি, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল, আমি একটু যদি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে
সেটা তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশনটা নেওয়ার জন্য এইটা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। প্রথম ফাউন্ডেশন ক্লিয়ার করো, তারপরে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিসে চলে যাও, তারপরে হচ্ছে ইন্টারভিউ ডেমো এখন বাদ দাও, এইসব এখন বাদ দাও, যখন পরীক্ষা হয়ে যাবে তখন সেটা করবে। তার মানে আমার এখানে দৌড়তে হবে এখন দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এই দুটো জিনিসের উপর আমাকে খেলা খেলতে হবে, পরিষ্কার কথা। তো এরপরে দেখো তোমাদের জন্যই হয়তো সামনে এসছে বলে এই অফার তোমাদের সামনে বিরাজমান। সেটা হচ্ছে কি না, আমরা যেটা 1.5 বছরে যে কোর্সটার দাম হয় 1700 টাকা, সেটা তোমাদেরকে প্রোভাইড করছি এখন 899 টাকায়, জাস্ট 2-1 দিনের জন্য। এই বছর শেষে এন্ড সেল, এই বছর শেষে সেল, আর কিচ্ছু না। তো এটা পেলে তোমরা কি পাবে না, এই যে পুরো প্রসেসটা শেখালাম, এই যে পুরো প্রসেসটা শেখালাম, সেই প্রসেসটা তোমরা পুরোটা পাবে। এই ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই তিনটেই তোমরা পাবে। তার কারণ হচ্ছে এটাই যে তোমাদেরকে জিততে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এত ভাস্ট সিলেবাসের মধ্য থেকে আমাদেরকে এমন কিছু স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে যেখান থেকে আমরা শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড জিনিসগুলোকে কমপ্লিট করতে পারবো, সেগুলোকে রিভাইজ করতে পারবো এবং সেগুলোকে আমরা পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাকভাবে লিখে আসতে পারবো। খুব তোমাদেরকে একটা সত্য কথা বলছি, অনেক দিন পরে এই এক্সামটা পাচ্ছ, এটা যেন হেলায় না হারিয়ে ফেলো। বই কেনো, যা কিছু কেনো, কিন্তু একটা স্মার্ট চয়েস রাখো, একটা ওয়ে রাখো। আমি বারবার বলছি, এই সময় এসে তাড়াহুড়ো করতে গিয়ে স্টুডেন্ট পা পিছলে পড়ে, একবার এটা, একবার ওটা, একবার সেটা। আমি বলবো যেহেতু আমরা কন্টেন্টের দিক থেকে হাই, তো তুমি যদি এখানে 899 টাকা নাও, তোমার এখানে 5 প্রো তুমি ফ্রি পেয়ে যাবে। এবং এই 899 টাকা তোমাকে কোড ইউজ করতে গেলে কি ইউজ করবে, দেখো GOUTM দেখো লেখা আছে, এটা হচ্ছে কোড। অথবা তোমায় আরো সোজা তোমার কাছে, সেটা তুমি আমাকে মেসেজ করে নাও এই নাম্বারে, সেটা হচ্ছে কি না 790, ঠিক আছে এখানে লিখছি আমি 79081000347, ঠিক আছে আমি আবার একবার লিখে দিচ্ছি, এটা 79081000347, এই নাম্বারে একবার মেসেজ করো না, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, সঙ্গে সঙ্গে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, কোনো চাপ নেই। তাহলে বুঝতে পেরেছো, পরীক্ষা সামনে, প্রিপারেশন হাই রাখতে হবে, কারণ এটা হচ্ছে পুরো আমার একটা সরকারি চাকরি, মানে কি একটা টিচারের স্কেলে আমি মাইনে পেতে চলেছি। তাহলে এই সুযোগ আমাদের হেলায় হারালে চলবে না। তার কারণ হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তুমি সেরকম পাবে না। যদি প্যারা টিচার এটা বসে সেটা হচ্ছে আলাদা, কিন্তু তারপরেও তোমার সেটা শুধু 5 নাম্বার 100 নাম্বারের মধ্যে, বাকিটা কিন্তু পুরোটাই তোমার হাতে আছে। এটা তোমাকে বুঝতে হবে। নেগেটিভ চিন্তাভাবনাগুলো ছাড়ো, পজিটিভ চিন্তাভাবনায় এসো। কারণ এই 3 মাস পেরিয়ে যাওয়ার পরে যারা তোমাকে নেগেটিভিটি দিয়ে ভরে দিল, তারা কিন্তু তোমার জীবনটাকে দেখবে না। তোমার জীবন তোমাকেই পালন করতে হবে, তোমার জীবন তোমাকেই দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন।